পূর্ব বর্ধমানের ক্ষুদ্র একটি জনপদ অগ্রদীপ। এই অঞ্চলটি গোপীনাথ এবং বৈষ্ণব সাধক গোবিন্দ ঘোষের কারণে সুপরিচিত। প্রতি বছর চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথিতে এখানে প্রচুর বড় একটি মেলা বসে। এই মেলাটি অগ্রদীপের শ্রাদ্ধের মেলা বা গোপীনাথের মেলা নামেও সুপরিচিত। মেলার প্রাণকেন্দ্রে রয়েছেন সাধক গোবিন্দ ঘোষ এবং তার আরাধ্য দেবতা গোপীনাথ। স্থানীয় বাসিন্দা এবং গোপীনাথের সেবার জন্যই এই মেলাকে কেন্দ্র করে অগ্রদীপ এবং তার আশেপাশের 2 থেকে 3 কিলোমিটার এলাকায় প্রায় মিলন তীর্থের একটি চেহারা নেয়। আপনারা হয়তো জানেন 2014 থেকে প্রতি বছর 10 থেকে 12 লক্ষের মানুষের সমাগম হয় এই মেলায়। 400 থেকে 500রও বেশি আখড়া বসে, যেখানে বিনামূল্যে সকল পুণ্যার্থীকে অন্নপ্রসাদ দেওয়া হয়। এবার আমরা ঘুরে দেখি অগ্রদীপের গোপীনাথের মেলা বা শ্রাদ্ধের মেলা। প্রথমে আমরা দেখি কিভাবে এই মেলাতে আপনারা আসবেন। আপনারা যদি শিয়ালদার দিক থেকে আসেন তাহলে শিয়ালদার 8টা 5-এর শিয়ালদা কাটোয়া লোকালে চলে আসতে পারেন অগ্রদীপে। এছাড়াও হাওড়া থেকে আসলে হাওড়া কাটোয়া লোকাল বা ব্যান্ডেল থেকে আসলেও ব্যান্ডেল কাটোয়া লোকালে চলে আসবেন এই অগ্রদীপে। অগ্রদীপে আসতে শিয়ালদা থেকে মোটামুটি 3.5 ঘন্টার মতো টাইম লাগে। তো এখন বাজে ঘড়িতে 11:30। 11:30টার সময় আমরা এই অগ্রদীপ স্টেশনে নামলাম। এখান থেকে আমাদের যেতে হবে অগ্রদীপ ঘাটে। স্টেশনটি মোটামুটি ফাঁকাই থাকে, কিন্তু এই মেলার 3টে দিন স্টেশনে হাজার হাজার লক্ষ লক্ষ লোকের ভিড় হয়। স্টেশন থেকে বেরিয়েই পাশেই রয়েছে অটো স্ট্যান্ড। তো এখান থেকে অগ্রদীপ ঘাটে যেতে 10 টাকা করে লাগবে তো দাদা? 10 টাকা করে, কিন্তু এই আমাদের যে গোপীনাথের যে মেলাটা হচ্ছে, হ্যাঁ। মেলার উপলক্ষে 3 দিনের জন্য 15 টাকা করে ভাড়া নেওয়া হয়। আচ্ছা, 15 টাকা করে ভাড়া না? সেটা কবে কবে থেকে শুরু হবে? সে কাল থেকে চালু হবে। কাল থেকে 15 টাকা করে ভাড়া নেবে। আর এখান থেকে সব জায়গা বলা আছে আর কি। 15 টাকা করে নেবেন। আর এখান থেকে যেতে কত টাইমের মতো লাগবে? 10 মিনিট লাগবে, মাত্র 10 মিনিট। চলে এসেছি অগ্রদীপের গঙ্গার ঘাটে। একদম অটো থেকে নেমেই দেখুন এখন ব্যারিকেড দেওয়া হচ্ছে। এখান থেকে কালকে এত লোক যাবে না, মানে বলে বোঝানো যাবে না। আর এইখানে 3-4টে মতো ঘাট করা হয়েছে। কালকে এত লোক হবে তার জন্য 3-4টে ঘাট থেকেই নৌকা ছাড়া হবে। দেখুন যেরকম নৌকায় পার হচ্ছে, ওই দিনও এরকমই পার হতে হবে আমাদের, কিন্তু ওই দিন প্রচুর লোক থাকবে। এখানে লক্ষ লক্ষ লোকের ভিড় হবে সেই দিন। বেশ দারুণ হাওয়া এখানে। বেশ এখানে আসলে মনে হয় না শহরের এসি ফেসির কোনো দরকার আছে। বেশ মনোরম পরিবেশ এখানটায়। চলুন আমরা অগ্রদীপ ঘাট পেরিয়ে এবার যাই আমরা ওই পারের ঘাটে। আর এখান থেকে ভাড়া মাত্র 5 টাকা করে পার হেড। এই নৌকায় উঠছে, এইভাবেই নৌকায় করে আমাদের যেতে হবে ওই পারটায়। আর নৌকায় গাড়ি সাইকেল সব কিছু ওঠায়। দেখুন গাড়ি উঠছে, সব কিছু এইভাবে পারাপার হবে ওই পারে। বেশ, আর এই নৌকার ভিতরে দেখুন এটাই হচ্ছে মেইন মেশিন নৌকার। সবার মতো আমি এখন পার হচ্ছে এই গঙ্গা। এইখানটায় গঙ্গার নাম কিন্তু ভাগীরথী। এরপরে যখন যাবে হুগলির পরে থেকে গঙ্গা হুগলি নামে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পড়বে। আর এই সময় দেখুন এই পারাপার হতে মাত্র আপনাদের ভাড়া লাগবে 5 টাকা করে। 5 টাকা করে এপার থেকে ওপার নিয়ে যাবে। এই মেইন গঙ্গার ঘাট। গঙ্গার ঘাটের এখানেই স্নান করতে হবে সবাইকে। সেই হরিদ্বারের মতো এখানে দেখুন ব্যারিকেড করে দিয়েছে। এই ব্যারিকেডের মধ্যে আপনাদের সবাইকে স্নান করতে হবে। আর ওই পাশটায় সব বাথরুমের ব্যবস্থা করেছে। ওই দিকটা দেখতে পাচ্ছেন, ওইদিকে সব বাথরুম রয়েছে। আর এই রাস্তা ধরেই মাত্র 5 মিনিট হাঁটলেই আপনারা পৌঁছে যাবেন গোপীনাথের মেলা বা শ্রাদ্ধের মেলা প্রাঙ্গণে। ওখানটায় আমরা পৌঁছে যাবো, মাত্র 5 মিনিটের হাঁটার রাস্তা। এখানে সব আখড়া বসছে, তাই তো? ওই যে সামনে আগ্রাটা, তো ওটা নিজের সুচরিতা সরকার না সুচরিতা শাহ, ও নিজের আগ্রাটা। আচ্ছা, ওটা হচ্ছে ওনার আখড়া, তাই তো? এর পরেরটা ওইখানে বড় আগ্রা, যশোদা বলো সবাই ওখানে আসে। ওখানে সবাই আছে। বাবু প্যান্ডেলের যত বড় বড় শিল্পী মানে বাউলে, হ্যাঁ, সবাই অগ্রদীপে আসে। সবাই অগ্রদীপে আসে। আপনি এখানে কোথা থেকে আসছেন? কোথায়? সোমরা বাজার। ওটা কোথায়? বলাগড়, হুগলি। আচ্ছা, বলাগড় থেকে আসছেন আপনি। এইখানে কতদিন থাকবেন? এখানে 4 দিন থাকবো। 4 দিন থাকবেন। আপনি এখানে কোনো দোকান দেবেন নাকি নিজের আখড়ার জন্য? দোকান দেবো। দোকান। আপনি কিসের দোকান দিচ্ছেন? আংটির। এইখানে যে আপনি দোকান দেবেন, এখানে কি দোকানের জন্য কোনো টাকা ফাঁকা লাগে?
টাকা লাগে না না? আমাদের লাগে না, এবার বড় বড় দোকানদারদের লাগে। দোকানদারদের লাগে। এখানে মোটামুটি 4 দিন থেকে তারপর আবার চলে যাবেন। চলে যাবে। তাই এবার ঠাকুরনগর মেলায় যাবেন না? না, সময় হবে না। সময় হবে না এবার যাওয়ার জন্য। আর এইখানে তো প্রচুর এই যে জায়গাটা আছে সব জায়গায় তো এরকম আখড়া বসে না? আঁকড়া বসে, এই দিকটা আঁকড়া বসে, সব আঁকড়া বসে, সব আখড়া বসে যাবে। পুরো সবটা আঁকড়া বসে। দেখুন এইখানটায় বাবা বলছে এখানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই সব দিকে আখড়া বসবে। এই দেখুন এখনো পুরো ঘর তৈরি করা হয়নি, এই দিক দিয়ে পুরো আখড়া বসে যাবে, তাই না? এই পুরো জায়গাটা। আমি এখন রয়েছি শ্রী চৈতন্য মহাপ্রভু যেখানে বিশ্রাম নিয়েছিল, সেই অগ্রদ্বীপের মহাপ্রভুর বিশ্রামতলায়। তো এই জায়গাটি একটা আম গাছের বেশ একটা বাগান রয়েছে, বাগানের মধ্যেই। আজকের দিনে এখানটায় সেরকম ভিড় নেই, পুরো ফাঁকাই বলতে পারেন। আগামীকাল মানে 14ই মার্চ এইখানটায় প্রচুর লোকের সমাগম হবে। এই জায়গায় মহাপ্রভু কিছুদিন থেকেছিলেন, মানে বিশ্রাম নিয়েছিলেন। এই সেই গোবিন্দ ঘোষ ঠাকুরের মন্দির যেখানে কাল ভগবান স্বয়ং তার শিষ্যের শ্রাদ্ধের কাজ করবেন। দেখুন এই জায়গাটা, এখানটাই মেইন শ্রাদ্ধের কাজ হয়। আর এই মন্দিরটা বেশ সুন্দর। মন্দিরটার পাশেই রয়েছে দুটি তমাল গাছ। তমাল গাছ দুটি এত সুন্দর ছায়া দিয়েছে, এখানে প্রচুর লোক বসে এখানে বিশ্রাম করছে, বেশ ভালো। দেখুন এখানে রয়েছে তামাল ফল, যে শ্রাদ্ধের মেইন মন্দিরের সামনে যে দুটো তামাল গাছ রয়েছে, তামাল গাছের তামাল ফলও রয়েছে। মেইন গোপীনাথ ঠাকুর রয়েছে মন্দিরের মধ্যে। ঠাকুরের প্রসাদ নিয়ে নিয়েছি, জয় গোপীনাথের জয়। এই সেই তমাল গাছ যেখানে সবাই তাদের মানত করে এখানে ঢিল বেঁধে দিয়ে যায়। সবাই তাদের মানত করে এখানটায় ঢিল বেঁধে গেছে। এই যে জায়গাটা রয়েছে এখানটায় মেইনলি কি হয়, ওই নাম কীর্তন হয়? আজ অধিবাস, কালকে অষ্টপ্রহর। আজকে অধিবাস, কালকে অষ্টপ্রহর, মানে অষ্টম প্রহর আগে ওইখানটা হতো, হ্যাঁ, ওইটা ভেঙে এবার নতুন করা হয়েছে। নতুন করে এখানে করা হয়েছে। এখনো কমপ্লিট হয়নি, তো সামনে বছর হয়ে যাবে কমপ্লিট। কিন্তু এবছর এখানে অষ্টম প্রহরের কীর্তন হবে। কদিন হয় এটা? এটা একদিন এক রাত হবে। এটা একদিন এক রাত হবে। আজ অধিবাস হবে, কালকে সকাল 6টা থেকে চালু হবে। কালকে হ্যাঁ, ভগবানের নাম চালু হয়ে যাবে। সকাল থেকে পরশু 6টা। পরশু 6টা অবধি। আর এটা কি পরশু কি মানে কালকে সারাদিন হবে? কি হরিনাম? হ্যাঁ, হরিনাম কালকে সারাদিন হবে। রাত থেকে আজ সকাল ভোর থেকে শুরু হবে। হ্যাঁ, সকাল কালকে সকাল অবধি হবে। সকাল অবধি। মানে কালকে সকাল থেকে শুরু হবে, পরশু দিন সকাল অবধি হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। উপরে রয়েছে একটা তুলসী গাছ, আর এখানটায় এখন রং করা হয়েছে। আর আপনারা যে এই রংটা করছেন, এই জায়গাটাকে মেইনলি একটা তুলসী মঞ্চ বলতে পারি নাকি? এটা তুলসী মঞ্চ, তাই তো? তো হরিবাসও হরিবাসও নাম হচ্ছে হরিবাস। এটার নাম হরিবাস, অরিজিনাল নাম। মেলায় ঢুকতে এখানে সব দোকানপাট বসে গেছে, এই দিক সব দিকেই। আর এখানে রয়েছে কাঠের কৃষ্ণ ঠাকুর। আর এই যে রাস্তাটা দেখছেন, এই রাস্তা দিয়ে সোজা গেলেই পড়বে মেইন মন্দির। আর এখানে প্রচুর দূর দূরান্ত থেকে লোক আসে এই গোপীনাথের মেলায়। মোটামুটি বলতে পারেন কালকে থেকে এখানে কিছু না হলো 10 থেকে 12 লক্ষ লোক হবে। দেখুন এইদিকে সব মেলার প্রস্তুতি হচ্ছে, এখানে পপকর্নের প্যাকেট করা হচ্ছে। আর এইদিকে সব দোকান আজকে বাঁধা হচ্ছে, কারণ কালকে থেকেই মেইন বড় মেলা। আন্টি এই প্যাকেট কত করে? 10 টাকা করে এক প্যাকেট। এখানে বসে কি আপনার ভাজেন? এখানেই ভাজেন, এখানেই প্যাকেট করেন না সব কিছু? দেখুন এখানে পুরো অনেক প্যাকেট করে রেখেছে। মোটামুটি ভালো এই পপকর্ন বিক্রি হয় না এখানে?
আপনারা কোথা থেকে এসেছেন? আমরা এসেছি এই যে আমার মুর্শিদাবাদ থেকে। মুর্শিদাবাদ থেকে এখানে কদিন থাকবেন? মঙ্গলবার পর্যন্ত। মঙ্গলবার পর্যন্ত থাকবেন। যে অনেক প্যাকেট করছেন আপনি, সকাল থেকে কি করছেন? এই সকালে খই ভাজাভাজি চলছে। ও, এটা কালকে থেকে তো মেলা শুরু, তার জন্য না? যেমন এখানে আমরা মেলা রবিবার আর সোমবার। রোববার আর সোমবার, তার জন্য আজকে আগে থেকেই প্রস্তুতি শুরু হয়ে গেছে। এখন এখানটায় সবাই এইদিকে দোকান করছে আর ওইদিকে আন্টি পপকর্ন প্যাকেট করছে, বেশ তোড়জোড়ভাবে, মানে যুদ্ধকালীন তৎপরতার মধ্যে দিয়েই এই কাজ করছে এনরা। মেইনলি এই মেলা 3 দিন হবে, আর এই দোলবারণীর মন্দিরের সামনেই মেলাটা হয়। দেখুন মন্দিরের বাঁ দিকে ডান দিকে দুদিকেই মেলা বসে, প্রচুর বড় মেলা হয় এখানে। মোটামুটি জয়দেব কেন্দুলির মতোই বড় মেলা হয়। মানে দোকানে সবাই সাজাচ্ছে। আজ সারা দিন রাত দোকান সাজানো হবে, আর কালকে থেকেই মেলার জন্য বসে যাবে। এদিকে এদের সাজানো হয়ে গেছে, তার জন্য দোকান বন্ধ করে গেছে। যাদের সাজানো হয়নি তারাই মেইনলি দোকান খুলে সাজানো হচ্ছে। বাচ্চাদের খেলনার দোকানই বেশি। এই মেলাতে বাচ্চাদের খেলনার দোকানে বেশি না দাদা? আপনি কোথা থেকে এসেছেন? এই কাছেই তো তাহলে আপনার ইয়ে। এখানে কদিন থাকবেন? ঘরে 1 সপ্তাহ থাকবেন। আর এই মেলা মোটামুটি মেইন বড়, মানে বিশাল লোক আসে কবে থেকে কবে? সোমবার মঙ্গলবার প্রচুর লোক হবে না? তো এখানে তো হাঁটা যাবে না, এখানে পুরো জাম থাকবে। পুরো জাম থাকবে না? তো এখানে এই মেলাতে আসলে কেমন কেনা বেচা হয়? কেমন কেনা বেচা? মোটামুটি হয়। এরপরে কোথায় যাচ্ছেন আপনি মেলায়? এরপর যাচ্ছে মেটেরি রামসীতা। রামসীতা কোথায়? এই মেটেরি ঘাট। মেটেরি ঘাটে। হ্যাঁ, ওটাও কি বড় মেলা হয়? ওটা 2 জায়গা হচ্ছে। কোথায় কোথায় হয়? এই গঙ্গা ঘাটে, হ্যাঁ, প্লাস ভিতরে। ভিতরে। মেইন বড় মেলাটা কোথায় হয়? গঙ্গার ঘাটে না ভিতরে? গঙ্গা ঘাটে। গঙ্গার ঘাটে মেইন বড় মেলা হয়। আর এখানে তো মোটামুটি প্রচুর দোকান আসে না? হ্যাঁ, প্রচুর দোকান। তা আপনারা এই দোকান কি আজকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে? না না, আজকে আস্তে আস্তে করছি। হুম। ঠিক আছে, আর কালকে ভিতরে কমপ্লিট হয়ে যাবে। কালকের মধ্যে পুরো কমপ্লিট হয়ে যাবে, তারপরে থেকে মেলার জন্য একদম পুরো প্রস্তুত হ্যাঁ, পুরো প্রস্তুত হয়ে যাবে। আচ্ছা, আপনি তাহলে কাজ করুন, কথা বলে ভালো লাগলো। ওকে। এখানে বেশ সবাই প্রচুর দূর দূর থেকে আছে, আর দাদার বাড়ি তো কাছেই। তো যারা যারা আমার এই পুরো ভিডিওটা দেখলেন আজকের, তাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যারা এখনও মানে চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আপনার সাথে দেখা হয় পরে আরেকটি নতুন ভিডিওতে। ততদিন অবধি ভালো থাকবেন, সুস্থ থাকবেন।